স্বাধীনতা, স্বাধীনতা, স্বাধীনতা। স্বাধীনতা কি? কি এই স্বাধীনতাটা? বুঝতে পারলাম না, আজও পারিনি বুঝতে। স্বাধীনতাটা কি, তার কিছু উদাহরণ আপনাদের দিচ্ছি। দুইটা উদাহরণ দিচ্ছি মাত্র। 2024 সালে বাংলাদেশ স্বাধীন করেছে ছাত্র আন্দোলনের নেতারা। তারা এখন ছাত্র আন্দোলন করে তারা স্বাধীনতা নিয়ে এখন নিজেরাই স্বাধীনতা ভোগ করছে। আসলে সাধারণ জনগোষ্ঠী তারা কতটুকু স্বাধীনতা পেয়েছে এবং তারা কতটুকু সুবিধা ভোগ করছে? শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসক কাজী মোহাম্মদ ইলিয়াস হোসেনের নামে একটি অভিযোগ উঠেছে। অভিযোগটি হলো, সে রোগী দেখছে, রোগীকে প্রেসক্রিপশন দিয়েছে। এই চিকিৎসক কাজী মোহাম্মদ ইলিয়াস হোসেন তিনি রোগীকে নিজের পছন্দসই একটি প্যাথোলজির নামও বলেছিল, যেখানে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করানোর জন্য। কিন্তু এই রোগী চিকিৎসক ইলিয়াস হোসেনের পছন্দ অনুসারে প্যাথোলজিতে গিয়ে পরীক্ষা না করিয়ে পরীক্ষা করিয়েছেন অন্য এক জায়গায়। এই ইলিয়াস হোসেন যখন রিপোর্ট দেখে তখন সমস্ত পরীক্ষার কাগজপত্র ছুঁড়ে ফেলে দেন। এরপরে আপনাদের আরেকটি উদাহরণ আমি দিচ্ছি। রাজবাড়ীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে কর্মরত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমন হোসেন, তিনি শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে ঘুরতে বেরিয়েছেন এবং সেখানে একটি কুকুরের তাড়া খেয়ে এক গরিব ভ্যান চালককে ধরে নিয়ে তার খাস কামরায় হাত পা বেঁধে পিটিয়েছে বেধড়ক। এই ভ্যান চালক, তার নাম আফজাল খাঁ। দর্শক, এর থেকে বুঝতে পারেন যে সাধারণ মানুষ, মধ্যবিত্ত পরিবারের মানুষ বা নিম্ন শ্রেণীর মানুষ, নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষ, একেবারে সাধারণ শ্রেণীর মানুষ, তারা কতটা স্বাধীনতার সুফল ভোগ করতেছে এবং করছি। আসলে কি আমরা স্বাধীনতা পেয়েছি? পাইনি তো। কোথায় পেলাম? যেখানে ডাক্তারের নির্যাতনের শিকার একজন রোগী তার পছন্দের প্যাথোলজিতে পরীক্ষা না করালে সেই পরীক্ষার রিপোর্ট ছুঁড়ে ফেলে দেয়। একজন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শ্বশুরবাড়ি গিয়ে ঘুরতে বেরিয়ে কুকুরের তাড়া খেয়ে জিজ্ঞাসা করেছে কুকুরটি কার। আরে রাস্তায় তো কত কুকুরই থাকে, একবারই যদি কুকুর আশ্রয় নেয়, সেই কুকুরটি কি সেই বাড়ির বা সেই মালিকের? নাও তো হতে পারে। এই ভ্যান চালকের স্বাধীনতা কোথায়? আপনারা সাধারণ জনগণকে নিয়ে আন্দোলন করেন, আপনারা সমাজের উপকারী ব্যক্তি, আপনারা সমাজের সমাজসেবক, আপনারা সমাজের সেবক, আপনারা মানুষের সেবক। ডাক্তার হয়ে মানুষের চিকিৎসা করেন। ডাক্তার হয়ে কি করতেছেন আপনারা? টাকার লোভ,